গার্ডেনিং লাইফে যতদিন আপনাদের সামনে আছি, কোন কোন জামরুল সত্যি সব থেকে বেশি মিষ্টি লেগেছে সেগুলো কিন্তু একদম সত্যি কথা। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। পুরো সলিড, পুরো সলিড, এর ভেতরটা ফাঁপা হয় না, এটা একদম সলিড হয়। সলিড, এটা 200 গ্রাম ওজন হয়ে যাবে বা 200 প্লাস। এখন যে আপনার হাতে দুটো আছে এটা দেখো না, হ্যাঁ এটা ওইটা কত হয় দেখি, একটা জামরুল দেখাও ভিতরটা বন্ধুরা, একদম সলিড, দারুণ। আর এরকম একটা জামরুল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির। আর আমি আজকে আছি আমার ছাদে। অনেকে কিন্তু জানতে চেয়েছে এবার যে জামরুলের কোন ভ্যারাইটিটা আমরা ছাদ বাগানে ভালো করব, বা মাঠ বাগানে বা বাড়ির আঙিনায় কোন ভ্যারাইটিটা ভালো হবে। অনেক জামরুল কিন্তু মার্কেটে আছে, প্রচুর জামরুল এসেছে। তার ভিতরেও এমন কিছু জামরুল আছে যেগুলো সত্যিই খেতে ভালো আর ফলন অনেক। যাই হোক, আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার কারণ অনেকেই এবছর আমার কাছে জানতে চেয়েছেন। ভিডিও শুরুতেই সবাইকে আমি বলবো, এটা নিয়ে কেউ বিতর্ক করবেন না। অনেকের কাছে অনেক রকম জামরুল থাকতেই পারে, অনেক জায়গায় অনেক ভ্যারাইটি আছে, সব জায়গায় কিন্তু গিয়ে পৌঁছায় না আমি। সুতরাং আমি এবছরে যে যে জায়গায় যে কটা ভ্যারাইটি খেয়েছি তার মধ্য থেকে আমার সব থেকে ভালো লেগেছে কোনগুলো, আর গার্ডেনিং লাইফে যতদিন আপনাদের সামনে আছি কোন কোন জামরুল সত্যি সব থেকে বেশি মিষ্টি লেগেছে সেগুলো কিন্তু একদম সত্যি কথা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। অনেকে কিন্তু আমাকে বারবার কমেন্ট করতেন, দাদা কোনটা ভালো কোনটা ভালো। আমি বলেছিলাম বছর শেষে যে যে ভ্যারাইটিগুলো আমি টেস্ট করব তার থেকে আমি একটা সিলেকশন করে আপনাদের বলবো। গুটি কয়েক ভ্যারাইটির নাম আপনাদের বলবো যেগুলো সত্যি ভালো লেগেছে, আর সেগুলো কোথা থেকে আপনারা পাবেন পুরো ডিটেলস আলোচনা থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিছনে একটা জামরুল গাছ আছে অলরেডি। আমি যেহেতু আমার ছাদে আছি, এই জামরুল গাছের পিছনে আছি। এটা হচ্ছে তাইওয়ান রেড লং। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুদের বারবার রিকোয়েস্ট করব, খুবই কিন্তু ইনফরমেশনমূলক ভিডিও থাকবে। আপনারা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশনও পাবেন। যারা জামরুল প্রিয়, জামরুলকে ভালোবাসেন এবং ছাদ বাগানে একটা করে জামরুল গাছ লাগাতে চান, তাদের জন্য খুব ভালো হবে। অনেকে বাড়ির আশেপাশে বা বাড়ির আঙ্গিনায় জমিতেও ভালো ভালো কয়েকটা সিলেকশন ভ্যারাইটি রাখতে চায় জামরুলের, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ভালো হবে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমরা। বন্ধুরা, যেহেতু আজকে আমি আমার ছাদ বাগানে আছি, এক জায়গায় বসেই আপনাদের সামনে এই আলোচনাটা করব, সেহেতু যে যে জামরুলগুলো আমার কাছে সবথেকে সেরা সেরা লেগেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমি করেই বলবো আপনাদের, সেগুলো কিন্তু আমি আপনাদের ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করব। যে যে জামরুলের ছবি বা ভিডিও আমার কাছে আছে সেগুলো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। একদম শুরুতে আমি যে জামরুল আমার লাইফে বলতে পারেন বা আমার ইউটিউব লাইফে সব থেকে বেশি মিষ্টি লেগেছে, এই বছরের বলতে পারেন যে 2025-এ সব থেকে বেশি মিষ্টি লেগেছে আমার তাইওয়ান রেড, যেটা আপনারা দেখেছেন SD গ্রিন ওয়ার্ল্ডের বাগানে, চিনতে পারবেন সুজয় মাস্টারের ছাদ বাগানে। এর আগে কিন্তু আমি বেশ কয়েকবার ভিডিও দিয়েছি, রিসেন্টলি আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাইওয়ান রেড কেমন দেখতে হয়। সাইজ কিন্তু বন্ধুরা তুলনামূলক যথেষ্ট ভালো, প্রায় কাছাকাছি 80 গ্রাম 100 গ্রাম 100 গ্রামের আপও হয় ওয়েট। আর সব থেকে মেন কথা হচ্ছে গিয়ে এর কিন্তু সুন্দর কালার। আমি কিন্তু এর রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, যারা দেখেননি তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারেন। ভিতরটা পুরো সলিড, কোনো অংশে ফাঁকা থাকে না, মানে যে আমরা ভিতরে অনেক সময় স্পঞ্জি টাইপ, সেই স্পঞ্জি টাইপ আপনারা দেখতে পাবেন না, পুরোটাই সলিড। আর খুব কড়া মিষ্টি একটা জামরুল। আপনারা যদি TSS এর কথা বলেন, তাহলে যদি আন্দাজে বলি আমি, তাও আমার মনে হয় 17-18 কাছাকাছি। নর্মালি 14-15-16 পর্যন্ত নর্মালি থাকে। আর যখন কিছু কিছু সময় বন্ধুরা প্রায় 20 পর্যন্ত চলে যায়, এতটাই কড়া মিষ্টি। বুঝতে আর জামরুল কিন্তু এতটা কড়া মিষ্টি দেখা যায় না সাধারণত। এটা আমার সিরিয়ালের প্রথম কেন রেখেছি আপনাদের দুটো একটা কথা বলে রাখি। প্রথম নম্বর, গাছটা টবে আছে, টব থেকে এখন মাটিতে শিকড়টা ধরে নিয়েছে, তবুও গাছটার বয়স হচ্ছে গিয়ে 4 থেকে 5 বছর। প্রতি বছরই কিন্তু ফলন হয়। আর ফলনের সময় মানে সিজনের সময় পরপর 2 থেকে 3 বার স্টেপ বাই স্টেপ কিন্তু ফুল আসে গাছে। যাই হোক, মনে করলে সেটা কি পরপর 3 বার কিন্তু ফল নেওয়া যায়। মাটিতে থাকলে প্রচুর ফল হবে, কিন্তু ফলনও যথেষ্ট ভালো। ছাদ বাগানে যদি কেউ শখে একটা করতে চায়, তাদেরকে বলবো তাইওয়ান রেড। দেখুন, আমার আজকের ভিডিওতে অনেকে অনেক রকম কথা বলতে পারে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনাদের সামনে আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আমি চেষ্টা করি সবসময় যে সত্য বলার। আমি এবছরে খেয়েছি সব থেকে বেশি মিষ্টি বা কড়া মিষ্টি লেগেছে আমার তাইওয়ান রেড। একদম যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলি দ্বিতীয় কোনটা ভালো লেগেছে সেটা বলবো, তার আগে আমি 2-4 কথা বলেই রাখবো। আমি যখনই তাইওয়ান রেড বলেছি, অনেক নার্সারিতে তাইওয়ান রেড পাওয়া যাবে এমন আমি এর আগেও বলেছি, কিন্তু আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। এটাই হচ্ছে কি আমাদের সব থেকে বড় ভুল। আমরা কোনো ভ্যারাইটির নাম জানলেই সেই ভ্যারাইটিটা খোঁজার চেষ্টা করি।
আর সমস্ত নার্সারি আলাদার কাছে তখন চারা থাকে, তার আগে কিন্তু তারা সেই নামে পাওয়া যেত না। যাই হোক, কোনো নার্সারি বন্ধু দেখে থাকলে হয়তো রাগ হবে মনে মনে, কিন্তু আমি সত্য বলারই চেষ্টা করি। আমি সবাইকে বলবো, যদি মনে করেন যে আমার ওই ধরনের মিষ্টি বা ওইটা ওই অরিজিনাল চারাই কিন্তু কালেকশন মানে আমরা করব, তাহলে আপনাদেরকে বলবো আমি, আপনারা কিন্তু এসডি গ্রিন ওয়ার্ল্ডের বাগান থেকেই আপনারা কালেকশন করতে পারেন। অন্যথায় আপনারা যদি অন্য জায়গাতে কিনে থাকেন তখন কিন্তু আমাকে দায়ী করবেন না। আমি কিন্তু সুজয়দার সাথে বেশ কয়েকবার এইটা নিয়ে আলোচনা করেছি। ওনার কথা অনুযায়ী প্রতি বছর এই ধরনের মিষ্টি হয়, মানে ওই ভ্যারাইটিটা আসলেই মিষ্টি। তাহলে আমার সিরিয়ালে কেন আমি প্রথম রাখবো না? যাই হোক, অনেক কথা বলে সময় নষ্ট করছি, এখনো বেশ কিছু দেখানোর বাকি আছে। যাই হোক, চলুন আমরা দ্বিতীয় কোনটা সেটা জেনে নিই। একদম দ্বিতীয় নম্বরে যদি আমি রাখি, তাহলে ভ্যারাইটিটার নাম নিয়ে অনেকে কনফিউশন হবে। সেই ভ্যারাইটিটা কিন্তু মিসাইল নামে কেনা ছিল, মিসাইলের ল্যাংচা, মানে ল্যাংচা জামরুল বলেই কিন্তু কেনা। দেখেছেন আপনারা, ওটা হচ্ছে গিয়ে বনগার বাগদার কাছাকাছি, একটা পুরো বনগার প্রায় বর্ডারের কাছে পীযূষদার বাগানে। কিন্তু অনেকেই কিন্তু ভিডিওটা দেখেছেন, আমি দেখিয়েছিলাম। উনি হচ্ছে জামরুল প্রিয় একজন মানুষ, আর একটা দুটো গাছ নয়, অনেক ভ্যারাইটি। মানে জামরুল প্রিয় মানে বুঝতে পারছেন, জামরুলের যা যা ভ্যারাইটি নতুন নতুন বার হয় উনি গিয়ে লাগায়। ওনার কাছে বেশ কয়েকটা জামরুল আছে যেগুলো সত্যিই খুব মিষ্টি হয়। তার ভিতরে আমরা একটা সিলেকশন করেছি, তার ভিতরে একটা ল্যাংচা জামরুল বলে উনি একজন নাম। অ্যাকচুয়ালি ওটা কিন্তু বারুইপুর থেকেই কালেকশন করা, তাই বলে এই নয় যে বারুইপুরের মিসাইল জামরুল কিন্তু আছে। মিসাইল জামরুল অনেকেই খেয়েছেন, আমি খারাপ বলছি না মিসাইলকে, কিন্তু মিসাইল জামরুল কিছু কিছু জায়গার মিসাইল জামরুল খেতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, নর্মাল জামরুলের মতনই লাগে। আমি এ বছরেও বেশ কয়েক জায়গায় খেয়েছি, আপনাদের সামনে সেগুলো প্রকাশ করিনি, নর্মাল যেমন জামরুল হয় তেমন। কিন্তু পীযূষদার যে ভ্যারাইটিটা ল্যাংচা নামে আছে, সেটা গাছটার 7 বছর বয়স, 5 থেকে 7 বছর বয়স, মাটিতে আছে, অনেক বড় গাছ। আর একটা নয়, ওই ভ্যারাইটিটার দুটো সম্ভবত বড় গাছ আছে, আমি ভিডিওতে রেখেছিলাম। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি দ্বিতীয় নম্বর দিয়ে লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা ওই ভিডিওটা দেখেননি আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের সামনে কথা দিতে পারি যে আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর মিষ্টি, ভিতরটা পুরো সলিড, কোনো ফাঁপা অংশ থাকে না, বীজ দেখাই যায় না। আর সাইজ কিন্তু অনেক ভালো সাইজ হয়, মানে হাইয়েস্ট ওই গাছের ফলের সাইজ হয় 182 গ্রাম, 180 গ্রাম, অ্যাভারেজ প্রায় 150 গ্রামের কাছাকাছি। বুঝতে পারছেন কেমন বড় সাইজ? চলুন আমরা এক ঝলকে আগের যে ভিডিওটা আমরা করেছিলাম তার একটু ক্লিপ দেখে নিই আগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমার দেখি অবাক হয়ে যাচ্ছি যে লম্বা, বেশ অনেকটা লম্বা। এটা মিডিয়াম রেঞ্জের ফল। হ্যাঁ, কি নামে কালেকশন করা ছিল? এটা আমার বারুইপুরেরই কালেকশন, ল্যাংচা বলেই। ল্যাংচা বলে। এটা ফাটাচ্ছি আমি, যেহেতু ছুরি নেই আমাদের কাছে এখন, সেহেতু পুরো সলিড, পুরো সলিড। এর ভেতরটা ফাঁপা হয় না, এটা একদম সলিড হয়, সলিড। আর যেহেতু ফাটিয়েছি সেহেতু আপনারা বুঝতে পারছেন না, এটা কিন্তু বন্ধুরা স্পঞ্জ না, মানে সলিডই, এটা সলিড, এটা হ্যাঁ, সলিড। হ্যাঁ। মিষ্টিটা ভালো। তাহলে দাদা, আমরা যেটা দেখেছিলাম, দাদার কথা অনুযায়ী দাদা কেন ফেভারিট বুঝতে পারলাম। মিষ্টি তো আছে বলে, কিন্তু দেখো ধারগুলো একটু ইয়েলো বর্ণের এসে গেছে, অনেক ভালো মিষ্টি। ওয়াটার অ্যাপেল, ওয়াটার অ্যাপেল মানে হচ্ছে জলের একটা ফল, জল থাকে প্রচুর, প্রচুর পরিমাণে জল থাকে। কিন্তু কিছু কিছু ফল আছে বা কিছু কিছু জাত আছে যেগুলো মিষ্টতা ভালো বলেই সেগুলো খেতে আরো ভালো লাগে। সেই তুলনায় কিন্তু আমরা এবছরে অনেক রকম জামরুল রিভিউ দিয়েছি, তাইওয়ানের ভ্যারাইটি গুলো আমাদের কাছে বেস্ট লেগেছে। তারপরে দাদার এই ভ্যারাইটিটা খেলাম, মিষ্টতা ভালো। দাদা বলছি এটা ভালো বাণিজ্যিক জাত বারুইপুরের, আমি গিয়ে দেখেছি মার্কেটে, এর বাণিজ্যিক চাহিদা প্রচুর। আমি যেহেতু এর আগে দুটো খেলাম, তার থেকে যা মিষ্টি লাগলো, এ তো অবশ্যই লাগাতে হবে আমার। সে তো ঠিকই, আমি চাই প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে এরকম ফল থাকুক। যেটাই খাচ্ছি বন্ধুরা সেটাই মিষ্টি, আমি বলতে পারি একদম পারফেক্ট। যদি দাদা চারা বানায় ভবিষ্যতে, আমি বলবো যে আপনারা এই ভ্যারাইটিটা কালেকশন করতে পারেন। একদম আমরা এত দূর যে আসলাম, বাগদা, বনগা থেকে প্রায় 1 ঘন্টা টাইম লাগলো, সীমান্তবর্তী আমাদের অঞ্চল বাগদা বয়রা, 1 ঘন্টা লাগলো বনগা স্টেশন থেকে, কিন্তু আসা সার্থক। এতক্ষণ কিছু ক্লিপ দেখলেন, এর আগে কিন্তু অনেক বন্ধুরা দেখেছেন, আর আজকের ভিডিওটা নতুন বন্ধুরা দেখতে পারে, তাদের জন্য এক ঝলকে দেখিয়ে দিলাম। সুন্দর সাইজ হয়, সুন্দর কালার হয়, সব থেকে মেন করছি এটা দ্বিতীয় নম্বরে আমি রাখতাম না, এটা ফার্স্ট 1 নম্বরেই রাখতাম। একটা কারণে একে দ্বিতীয় করে দিয়েছি, তার কারণ সুজয়দার যে এসডি গ্রিন ওয়ার্ল্ডের বাগানের যে তাইওয়ান রেড, সেটা কিন্তু এর থেকেও কড়া মিষ্টি, সেই কারণে ওকে ফার্স্ট রেখেছি। দ্বিতীয় নম্বরে ল্যাংচা জামরুলটা রেখেছি। তবে হ্যাঁ, যারা কালেকশন করবেন
আমি তা সব বন্ধুদের বলবো বা রিকোয়েস্ট করবো পীযূষ দাস থেকেই কালেকশন করতে হবে। কিন্তু অন্য কোনো নার্সারি ম্যান যদি বলে যে ল্যাংচা জামরুল আছে আমার কাছে, আমি রিকোয়েস্ট করবো নেবেন না। আপনারা সবাই জানেন হাবিব সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। যারা চান যে বাড়িতে একটা থেকে দুটো গাছ লাগাবেন, আমি বলবো লাগাতে পারেন ল্যাংচা জামরুল, খুব ভালো, খুব ভালো, মিষ্টি, ফলন অনেক। আর সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে যে আমরা বেশ কয়েকটা কিন্তু আমাদের আবার গিফট করেছিল, আমরা বাড়িতে নিয়ে এসেছি। আশেপাশে প্রতিবেশী কিছু বন্ধু বান্ধবকে কয়েকটা খাইয়েছি, অবাক হয়ে গেছে খেয়ে। ওরা ভাবতে পারিনি যে জামরুল এতটা মিষ্টি হয়। আমাকে একজনা বলছে যে আমার লাইফে এত মিষ্টি জামরুল এই প্রথম খেলাম। ভালো লাগে এটা। আমি কিন্তু যে কপিস নিয়ে এসেছি সবাইকে খাইছি, আমি কিন্তু নিজে খাইনি। কেন? আনন্দ আলাদা। এই যে কথাটা বলেছে যে এমন জামরুল আমার লাইফে খাইনি, শুনে মনটা অন্যরকম হয়ে গেল যে সত্যি জামরুল এত মিষ্টি হয়। সত্যি মিষ্টি। পীযূষদার ওই ভ্যারাইটিটা ল্যাংচা জামরুল বলে উনি কালেকশন করেছেন বারুইপুর থেকে। তবে আপনারা বারুইপুর থেকে ওই ল্যাংচা জামরুল বলে কালেকশন করবেন, অন্য ভালো লাগবে না বা মিষ্টি লাগবে না, তখন কিন্তু আমাকে দই দেবেন না। যদি যে কোনো ভ্যারাইটি, আমি বলবো একটু দূর হলেও একবার কষ্ট করে গিয়ে হলেও ভালো ভ্যারাইটি কালেকশন করা কিন্তু একজন সঠিক বাগানের কিন্তু এটা কর্তব্য। আর একজন সঠিক বাঙালি সেটাই কিন্তু করে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে জামরুল নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে একটা ভিডিও আনবো, তাতে আমার পছন্দ কোনগুলো সেগুলো আপনাদের জানাবো। তৃতীয় নম্বর আমরা রাখবো তাইওয়ান রেড লং। এটাও কিন্তু তাইওয়ানের ভ্যারাইটি। বলে রাখি বন্ধুরা, তাইওয়ানের কিন্তু বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে। তাইওয়ানের ভ্যারাইটি আমাদের এখানে বেশ কিছু কিছু নামে এসে, জানি না কি কি নাম। আমার চোখে তাইওয়ানের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। তৃতীয় নম্বরে যদি আমি রাখি তাইওয়ান রেড লং। রেড লং নামে এসেছিল সাইফুদ্দিন ভাইয়ের কাছে, অনেকে যেটা সহজে চিনবেন, সাবনুর প্ল্যান্টার নার্সারি। সাবনুর প্ল্যান্টার নার্সারির মাদার গাছে সবে মাত্র প্রথম বছরের ফল ছিল। যে ফলগুলো এসেছে বেশ কয়েকবার খেয়েছি আমি। প্রথম একবার আপনাদের সামনেও খেয়েছি, তারপরে আরো একবার খেয়েছি শর্ট ভিডিও করার সময়, তারপরে আরো একবার গেছি খেয়েছি, 3বার খেয়েছি, 3বারই সেম। যদি ল্যাংচা জামরুলের পরের স্থানে রাখা যায় তাহলে সাবনুর প্ল্যান্টার নার্সারির তাইওয়ান রেড লং। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটারও মোটামুটি ছোট গাছ অনুযায়ী ফলন আমরা প্রথম ফলন দেখিয়েছিলাম, আশা করি পরের বছরে আরো অনেক ফলন দেখাতে পারবো। আর এই যে আমার পিছনে যে গাছটা দেখছেন, দেখুন বন্ধুরা, এটা কিন্তু তাইওয়ান রেড লং জামরুল। এবছরে দুটো থোকা মাত্র হয়েছিল, দুর্ভাগ্যর বিষয় আমি রাখতে পারিনি। মানে নেটের ব্যাগ করে রেখেছিলাম, উপর থেকেই নেট, যে মশারি টাইপ নেট হয় না, সেই ব্যাগে রেখেছিলাম, উপর থেকেই পাখি ঠোকর মেরে মেরে ছিদ্র করে নষ্ট করে দিয়েছে। তবুও আমি যে কটা পেরেছি পেরে নিয়েছিলাম। মানে কালার হয়নি, কিন্তু মানে সবুজ ছিল, সেই অবস্থায় খেয়েছি, অনেক মিষ্টি। বুঝতে পারছেন যে যে ফলটা কাঁচা বা কালার হয়নি তাতেই অত সুন্দর মিষ্টি, কেন আমি তৃতীয় নম্বরে রাখবো না? আরো একটা কথা আপনাদের সামনে বলে রাখি, আমাদেরই চ্যানেলের একটা দর্শক, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, দাদা আমার সাথে মাঝে মাঝেই কথা বলে, বারাসাতে বাড়ি, উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল সাবনুর প্ল্যান্টার নার্সারি থেকে কেনা এই ভ্যারাইটি। ওনার ছাদে প্রথম বছরে ছোট একটা গাছ কি পরিমাণে ফলন হয়েছিল আমার কাছে। যদি তারই ভিডিও ক্লিপ থাকে আপনাদের সামনে এক ঝলকে দেখিয়ে দিই, চলুন আপনারা দেখে নেন। আপনারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণে ফলন। ছোট্ট একটা গাছ কিন্তু সত্যি খুবই ফলন ভালো। তবে প্রথম বছর হয়েছিল, তাও আবার একটা গ্রো ব্যাগে লাগানো ছিল, ছোট বস্তার গ্রো ব্যাগ। সেটা কিন্তু সেইভাবে পটিং করা ছিল না। যদি পটিং করা থাকতো আমার মনে হয় ওই ফলের সাইজ বা ফলের মিষ্টতা বা ফল আরো সুন্দর হতো খেতে। যাই হোক, আমার সিরিয়ালে আমি 3 নম্বরে কিন্তু তাইওয়ান রেড লং জামরুল, যেটা সাবনুর প্ল্যান্টার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। সাবনুর প্ল্যান্টার নার্সারি সাইফুদ্দিন ভাই বেশ কিছু চারাও বানিয়েছে, এখন পাওয়া যাচ্ছে, আপনারা মনে করলে কালেকশন করতে পারেন। এরপর চতুর্থ নম্বরে যদি আমি বলি, তাহলে আপনারা দেখেছেন এমডি ফুডস গার্ডেন। এমডি ফুডস গার্ডেনের মিঠুনদার বাগানের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে জামরুলের, আমি ভিডিও দিয়েছিলাম, খুব ভালো ভালো ভ্যারাইটি। কিন্তু তার ভিতরে একটা ভ্যারাইটি আছে জাভা জামরুল, আর একটা আছে সেটাও কিন্তু তাইওয়ান রেড। অ্যাকচুয়ালি মিঠুনদা তাইওয়ান রেড বলেই কালেকশন করা, কিন্তু আমি চতুর্থ নম্বরে কেন রাখছি, যেটার যেমন খেতে হবে সেটাই কিন্তু সঠিকটা আপনাদের বলবো। যথেষ্ট খারাপ মিষ্টি নয়, অনেক ভালো মিষ্টি, অন্য অন্য জামরুলের থেকেও কিন্তু ভালো মিষ্টি। কিছু ফুটেজ আমার কাছে আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন আগে। এটা সে আমার তাইওয়ান রেড। এটা কি এখন টেস্ট হবে? এটা টেস্ট করবো পার্থক্য এই যে এই দেখো, 100 গ্রাম কাছাকাছি, আর এটা 100 গ্রাম দেখুন বন্ধুরা, আমি দেখাই, ফলন কিন্তু এখনো অনেক আছে, আর প্রচুর ফলন ছিল, আমরা আগে দেখিয়েছি।
এখন অনেকগুলো ফলন আছে। এই যে দেখো একই গাছের ফল। অনিন্দ এর হ্যাঁ, আগেও তুমি খেয়ে খেয়ে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এটা খেয়ে একদম পারফেক্ট বলবে মিষ্টতা কেমন। আগের 2 জায়গায় আমরা খেয়েছি, এটা ভালো মিষ্টি হয়েছে। ভালো মিষ্টি। হ্যাঁ আগের তুলনায় এটা এটা খেয়ে ভিতরটা দেখি। কিন্তু বন্ধুরা একদম পুরো সলিড, হ্যাঁ হ্যাঁ, এর ভেতরে বীজ হয় না। পুরো সলিড। মানে তুই পোড়াটা দেখুন বন্ধুরা, এইদিকে কিন্তু এখনো অনেক আছে, মানে অনেক হয়েছিল তো সব একাকি কিন্তু খাওয়া হচ্ছে, শেষ হয়ে গেছে। এখন এখনো প্রচুর আছে। এই যে এটা আগেও দেখিয়েছি, এটা ওই জাভা ওয়াক্স আপেল। হ্যাঁ। তো এটা দেখিয়েছি এটা অনেকটা বড় বড় হয়। প্রচুর ফল, বড় বড় সাইজ। এখানে একটা পড়ে আছে বন্ধুরা, দেখুন কত বড় সাইজ। এই যে দেখো, এটাকে পেরে নেওয়া যাবে তো? এটা হ্যাঁ হ্যাঁ, ওটা খুলে ফেলতে হবে। আর আমি এই যে অনেক বড়, এই দেখুন বন্ধুরা গাছে আছে আমি প্রচুর ফল দেখিয়েছি। আর আমি দেখেছি দাদার বাগানের সব থেকে বড় বড় সাইজের জামরুল একটা। এটা হয়। আর এটা মাটিতে লাগালে যদি থিনিং করে নেওয়া হয়, এটা 200 গ্রাম ওজন হয়ে যাবে বা 200 প্লাস হয়ে এখন যাবে। যে আপনার হাতে দুটো আছে, এটা দেখো না, হ্যাঁ এটা ওয়েটটা কত হয় দেখি একটা জামরুল। 150 গ্রাম। 100 না, 150 গ্রাম, 150 100, খুব সুন্দর। এই জামরুলটা দেখতে সুন্দর সব থেকে। দেখতে সুন্দর, দেখতে সুন্দর, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। দেখে মনে হবে যে মিসাইলের মতন, তবে হ্যাঁ আমি তো জামরুল দেখেছি, এটা কিন্তু সব থেকে সুন্দর বলা যায়। সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। একদম ভিতরটা ভিতরটা বন্ধুরা এখানেও দেখেন, তাই। এটা একদম পুরো এটাও তাই। সলিড। তুমি বলো খেয়ে। হ্যাঁ। আগে থেকে বেশি। তোমার তাইওয়ান রেড তো ছাড়িয়ে গেছে। তাই তো দেখছি, তাই না এর থেকে বেশি মিষ্টি লাগে। কিন্তু তাইওয়ান রেডের থেকে এটা বেশি মিষ্টি লাগছে এখন যাওয়া। হ্যাঁ, এটা দেখা যাক। মিষ্টতা কতটা ফারাক একটু একটু একবারে দেখাও হ্যাঁ, ভিতরটা হ্যাঁ, বন্ধুরা, এই একদম যে, সলিড, একদম দারুণ। solid। দারুণ। আর এরকম একটা জামরুল, মানে আমি এই পর্যন্ত যে একটা যদি কিনতে হয় আমাদের কতটা যাবে? একটা 150 গ্রাম ওজনের জামরুল 50 টাকা প্রায়। হ্যাঁ সেটা ঠিক। চলো এটা এখানেই ভরে বন্ধুরা যাবে। কত ওয়েটই প্রায় আমরা যেটা 150 এখন গ্রাম। কাটলাম 150 গ্রাম ওয়েট, আগের থেকে আরো বেশি। অনেকে এই ভিডিওটা দেখেছেন এমডি ফ্রুটস গার্ডেনের মিঠুনদার বাগানের তাইওয়ান রেড জামরুল। তাহলে 4র্থ নম্বরে যদি আমি রাখি মিঠুনদার বাগানের যে এমডি ফ্রুটস গার্ডেনের তাইওয়ান রেড জামরুল। তারপর ওনার কাছে আরো একটা জামরুল আছে, জাভা জামরুল। আমি কিন্তু এগুলো লম্বারিং ভাবছিলাম করবো না, তার কারণ অনেকে কিন্তু এই চারা নিয়ে আগ্রহী হবে। এই চারা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে পাওয়াও যাবে না, একটাই কারণ মিঠুনদা বা এমডি ফ্রুটস গার্ডেন কিন্তু অ্যাকচুয়ালি একটা ইউটিউবার, আপনারা জানেন একজন। আর উনি কিন্তু শখের বাগানি, বিভিন্ন ভ্যারাইটি কালেকশন করার ওনার শখ ওনার বাগানে আছে। উনি তো ব্যবসা করেন না বা কোনো বিজনেস করেন না, চারাও বানেন না, সুতরাং আপনারা হয়তো এই ভ্যারাইটিগুলো কালেকশন করতে পারবেন না। জাভা জামরুলটা ভালো লেগেছে আমার একটাই কারণে, সাইজ তুলনামূলক অনেক ভালো সাইজ, 180 থেকে 200 গ্রাম সাইজ হয়। আর সবথেকে মেন কথা হচ্ছে গিয়ে শেপটা, ফলের শেপটা দারুণ, ভিতরটা পুরো সলিড, কোনো ফাঁপা অংশ থাকে না, খেতেও যথেষ্ট ভালো। যারা নিয়মিত বাগান প্রেমী হাবিব চ্যানেলের দর্শক তারা হয়তো এইসব ভিডিওগুলো দেখে থাকবেন, আর আজকের ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখতে পারে। যাই হোক, যারা নতুন বন্ধু আছেন এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে একটা নতুন কথা বলে রাখি, বাগান প্রেমী হাবিব আপনারা দেখেন, বাগান প্রেমী নামেই আরও একটা আমি চ্যানেল করেছি, সেখানে শুধু কিছু ইনফরমেশনমূলক বিভিন্ন গ্রাফটিং প্রসেস, বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও সেই চ্যানেলে দেওয়া হয়। সেখানে কিন্তু কোনো নার্সারি ভিজিট দেওয়া হয় না। কোনো বন্ধুদের যদি ইচ্ছা হয় একবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের নাম শুধু বাগান প্রেমী, সেখানেও কিন্তু আপনারা সপ্তাহে অন্তত 2টো করে আপনারা ভিডিও দেখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে আরও একটা কথা বলে রাখি, আজকের সিরিয়ালে কিন্তু এই 4টে আমি রাখলাম। যদি পরবর্তীতে আরও কিছু ভ্যারাইটি ইনফরমেশন পাই আপনাদের অবশ্যই জানাবো। তবে হ্যাঁ, মিসাইল কিন্তু যারা লাল কালারের অন্য এইসব ভ্যারাইটিগুলো আপনারা কালেকশন করতে পারছেন না, মিসাইল আপনারা বলে কালেকশন করতে পারেন। কিছু কিছু মিসাইল বলে মার্কেটে এসেছে বা কারু কাছে আছে, সেগুলো একটু মিষ্টি কম কিন্তু ভালো, ফলন ভালো। মিসাইল জামরুল অনেকটা লম্বা হয় আর ভিতরটা সলিড হয়। কিন্তু কিছু কিছু জামরুল কিছু কিছু নার্সারিতে এমনও আপনারা পেয়ে যাবেন মিসাইলের যে মিষ্টি অনেক। যদি আমার সিরিয়ালে বলা যায় যে 5 নম্বরে কাকে রাখতে, 5 নম্বরে কিন্তু আমি মিসাইল জামরুলকে রাখবো। মিসাইলটা আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, কিন্তু কিছু কিছু মিসাইল কিছু কিছু নার্সারি থেকে আপনারা পাবেন, সেগুলো সত্যি ভালো হবে। ভালো ভালো ভ্যারাইটি সিলেকশন, কিছু ভ্যারাইটি জেনে বুঝে সেইগুলো কালেকশন করুন। অযথা অনেক রকম ভ্যারাইটি লাগিয়ে ছাদ বাগান ভরিয়ে কোনো লাভ নেই। যারা জামরুল প্রিয়, এই নয় যে জামরুল কিন্তু অনেক ছাদ বাগানে করা যাবে। আমার মতে যদি আপনারা যান, বাগান প্রেমী হাবিবকে যদি আপনারা পছন্দ করেন, তার সেই সব বন্ধুদের বলবো ছাদ বাগানে কিন্তু অধিক জামরুল গাছ করবেন না।
যদিও করেন তাদেরকে 2-4টে কথা বলে রাখি, এগুলো মাথায় রাখবেন। সেটা হচ্ছে জামরুল গাছ যদি করেন প্রথম চান্সে আপনারা মিনিমাম 20 থেকে 25 লিটার ড্রামে করবেন। 1 বছর কোনো রকম মতো পার করে তারপরে কিন্তু আপনারা রিপোর্টিং করে দেবেন বড় ড্রামে, হাফ ড্রামে। যদি হাফ ড্রাম নাও পান, মোটামুটি ধরে রাখেন কাছাকাছি 50 লিটার ড্রামে আপনারা 2 বছর পর্যন্ত গাছ রাখতে পারবেন। তারপরে কিন্তু হাফ ড্রামে দিতেই হবে। বারবার বলে রাখি, জামরুল গাছটা দ্রুত বাড়তে উপযুক্ত বেশি পরিমাণে মাটি এবং জল কিন্তু লাগে জামরুলে, তেমন খাবারও লাগে। সেই কারণে ছোট যারা জায়গায় গাছ করতে চান তারা কিন্তু জামরুল এইভাবে করবেন না। অন্য সময় বুঝতেই পারবেন না, কোনো প্রবলেম আপনাদের সামনে আসবে না, কিন্তু যখন গরম পড়বে, গরমের সময় আসবে না, তখন বুঝতে পারবেন যে কেমন গাছের ক্ষতি হয়। যদি হাফ ড্রামে গাছ করতে পারেন তাহলে কিন্তু ভালো। জামরুল গাছ করলে হাফ ড্রামে করাই ভালো। অনেক মাটি থাকে, উপযুক্ত টাইম বা উপযুক্ত, তবে মাটি যখন আপনারা করবেন মাটিতে কোকোপিট কিংবা ধানের তুষ অবশ্যই ব্যবহার করবেন, একটু যেন জল একটু অ্যাবজর্ব করে রাখে। জামরুল গাছ একটু বেশি পরিমাণে জল শোষণ করে বা বেশি পরিমাণে জল পছন্দ করে। একটু বেশি তাপমাত্রা হলেই কিন্তু এর পাতা পড়া স্টার্ট হয়। যদি উপযুক্ত পরিমাণে মাটি থাকে গাছে, উপযুক্ত মাটিতে একটু রস থাকে, তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকে না। সেই কারণে যারা জামরুল গাছ ছাদে করতে চাইছেন আপনারা নেশায় বেশি গাছ করে বসবেন না। ছাদে যদি করেন 1টা থেকে 2টো, খুব বেশি হলে 3টে ভ্যারাইটি করবেন। তাতে আপনারা আপনাদের চেনা জানা যাদের কাছে আছে, বিভিন্ন নার্সারি ম্যান, অনেক ইউটিউবারকে পছন্দ করেন, তাদের কাছ থেকে পরামর্শ নিন, কোনটা ভালো মনে হবে আপনারা সিলেকশন করুন। তার ভিতর থেকে যেগুলো সব থেকে বেটার মনে হবে তেমন 1টা 2টো 3টে। যাই হোক, আজকের এই প্রতিবেদনটা আপনাদের দেখে কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই কিন্তু আমি এমন একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা তো জামরুল কোনগুলো আমার কাছে সবচেয়ে বেটার লেগেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এমনকি 5 নম্বর পর্যন্ত বললাম। আমি কিন্তু কোনগুলো আপনাদের ছাদে লাগাবেন না, কোন ভ্যারাইটি আপনারা কিনবেন না, সেটা নিয়ে আমি ভিডিও করব। আর বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু দেখতে পারবেন আরো একটা ভিডিও। এই যে জামরুল গাছটা দেখছেন, খুব ইন্টারেস্টিং একটা জামরুল। আমি আজকে এটা গোপন রাখছি আপনাদের কাছে, পরবর্তী এটা নিয়ে যেহেতু আলাদা একটা আপডেট আসবে। বলে রাখি, এই যে জামরুলের ভিডিওটা আপনাদের সামনে দেব, আপনাদের সত্যি ভালো লাগবে। অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাবেন, আর অনেক কিছু শিখতেও পারবেন। যাক বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।